হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। যে কোনো অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে কিন্তু চাটনি থাকবেই থাকবে। তাই আমি আজকে বানিয়ে নিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতন খেজুর আমসত্ত্বের চাটনি। তো তোমরাও দেখো কিভাবে আমি আমসত্ত্ব আর খেজুরের চাটনিটা বানাই বাড়িতেই খুব সহজভাবে, খেতে কিন্তু হয় অসাধারণ। তো দেখো কিভাবে আমি বানিয়ে নিই। প্রথমে এখানে দেখো কিছুটা আমসত্ত্ব, পেন খেজুর, কিশমিশ আর টমেটো খুব ছোট ছোট করে টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। খেজুরগুলোর কিন্তু আমি এখানে বীজ ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। চাটনিতে কিন্তু তেল বেশি লাগে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এবার যে টুকরো করে নিয়েছিলাম খেজুর, আমসত্ত্ব, টমেটো সেগুলোকে দিয়ে দিলাম। কিশমিশ সমস্ত কিছুই একসঙ্গে আমি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। চাটনিতে কিন্তু নুনের পরিমাণটা একটু কম হয়, বেশি অতিরিক্ত লবণ দিয়ে দিলে চাটনি কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তার জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দেবে। দেখো আমাদের এখানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে এসেছে আর সবজিগুলোও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো আমি কিন্তু এখানে একদমই হলুদের ব্যবহার করিনি। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে আমরা ফুটতে দেবো। জলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এই চাটনিটা কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে, টক কিন্তু ভালো লাগে না। এবার চিনিটা দিয়ে খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে চিনিটা নিচে বসে না যায়। দেখো আমি কিন্তু কন্টিনিউ এখানে কিন্তু নাড়ছি। এবার আমি চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো। দেখো চিনিটা ভালো করে ফুটে গেছে আর চাটনির কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। চিনিটাও কিন্তু নিচে একদমই দলা পাকিয়ে যায়নি। এবার এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচগুলো আর হালকা একটু টক খাওয়ানোর জন্য দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা লেবুর গোটা রসটাই চিপে আমরা এখানে দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই গ্যাস অফ করে দিতে হবে। ব্যাস লেবুর রস আর গোলমরিচগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে চাটনির সঙ্গে মিশিয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতন খেজুর আমসত্ত্বের চাটনি। তাহলে দেখলে তো কত সহজেই এই চাটনিটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর কত ঝটপট তৈরিও হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই একদম অনুষ্ঠান বাড়ির মতন খেজুর আমসত্ত্বের চাটনি। তাহলে তোমাদেরও যদি আমার এই চাটনি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই হোক কিংবা ডেলিকার খাওয়া দাওয়াতেই হোক এই চাটনিটা তোমরা ভাতের শেষ পাতে রাখতেই পারো। আর আমার যদি এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। বাই বাই।